61 নম্বর অঙ্কটা দেখেন, পিতা এবং পুত্র সংক্রান্ত অঙ্ক। বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। বর্তমানে পুত্রের বয়স কত সেটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে। তো যেটা বের করতে বলেছে আমি সেটাকে একটু মার্ক করে রাখলাম, বর্তমানে পুত্রের বয়স। এখানে তাহলে আমরা কি করব, আমরা ধরে নিব যে ধরি পুত্রের বয়স হচ্ছে 3x এবং পিতার বয়স হচ্ছে 7x। এই যে লাইনটা দেখেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত বলতেই এটা কিন্তু বর্তমান বয়সের অনুপাত বোঝাচ্ছে। তো আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে ধরি পিতার বর্তমান বয়স হচ্ছে 7x বা 7x এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3x। যেহেতু 7:3 আছে, প্রথমে পিতা তারপরে পুত্র, এই জন্য এটা হচ্ছে পিতা এবং এটা হচ্ছে পুত্র। এবারে আসেন, বলা হচ্ছে 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 13:5। এখান থেকেই আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করব। তো আমরা এখানে লিখব প্রশ্ন মতে, বলেন তো কত বছর পূর্বের ঘটনা? 4 বছর পূর্বে। তাহলে 4 বছর পূর্বে পিতা কি ছিল? 7x থেকে 4 মাইনাস। আর 4 বছর পূর্বে পুত্র কি ছিল? অবশ্যই 3x থেকে 4 মাইনাস। তাদের অনুপাত বলেছে, তাহলে এই দুটোর অনুপাত কত দেওয়া আছে? 13:5। তাহলে ইকুয়াল 13:5 আমরা দিয়ে দিলাম। এখন মনে রাখবেন, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করব। বের করার পর যেহেতু আমাদের বর্তমানে পুত্রের বয়স বের করতে বলেছে, তো বর্তমানে পুত্রের বয়স তো 3x, তাই না? এইটার ভ্যালু কত হবে সেটা আমরা কিন্তু এখানে বের করতে চাই। ওকে, এবার আসেন বা এই ক্যালকুলেশনটা করব। আমরা জানি অনুপাত আর ভগ্নাংশ একই কথা। তাহলে 7x - 4 এটা উপরে, আর তার নিচে হচ্ছে আমাদের 3x - 4 ইকুয়াল কত থাকবে? উপরে 13, তার নিচে হচ্ছে 5। বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তো 13 দ্বারা 3কে গুণ করলে 3 13 39x মাইনাস 4 13 কত? 52 ইকুয়াল 5 দ্বারা এটাকে গুণ করলে 5 7 35x মাইনাস 4 5 কত? 20। তাহলে বা কি দাঁড়াচ্ছে? 39x। এই 35 এইদিকে আসলে মাইনাস 35x ইকুয়াল টু -20। এই -52 এদিকে আসলে +52 হয়ে গেল। তাহলে বাকি দাঁড়াচ্ছে 39 থেকে 35 গেলে থাকবে হচ্ছে 4। তাহলে 4x ইকুয়াল টু 52 থেকে 20 গেলে থাকবে হচ্ছে 32। আমরা বলতে পারি সুতরাং x এর ভ্যালু এখানে 32কে 4 দ্বারা ভাগ করলে 8। দেখেন x এর মান কিন্তু আমরা 8 পেয়ে গিয়েছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা এবারে এই যে 3x যেটা আমাদের পুত্রের বর্তমান বয়স সেটা পেয়ে যাব। তাহলে আমরা বসাই দিব 3 × 8 ইকুয়াল কত? 24। তাহলে পুত্রের বয়স কত? অবশ্যই 24। এই যে দেখেন আমাদের কত নম্বরে রয়েছে? ঘ নম্বর অপশনে 24 রয়েছে। এভাবেই এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।